সব ধর্মের মধ্যে সব মানুষের মধ্যে শান্তি ফিরে আসুক। যথাযোগ্য মর্যাদায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পটুয়াখালীর কুয়াকাটায় উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা। এ উৎসব উপলক্ষে কুয়াকাটার শ্রীমঙ্গল বৌদ্ধবিহার সাজানো হয়েছে নতুন সাজে। রবিবার সকাল থেকেই নতুন পোশাকে সজ্জিত হয়ে এ মন্দিরে সমবেত হন উপকূলের শত শত রাখাইন নরনারীরা। পরে বুদ্ধ পূজা, পঞ্চশীল, অষ্টশীল গ্রহণ, সূত্রপাঠ, সূত্রশ্রবণ এবং সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়। বিশ্বের শান্তির জন্য আমরা আজকের বৈশাখী পূর্ণিমার দিন আমরা বুদ্ধদেবের কাছে প্রার্থনা করি যেন আমরা সবাই সুখী শান্তিতে আজকে বসবাস করতে পারি। গৌতম বুদ্ধর জন্ম, বৌদ্ধত্ব লাভ, মৃত্যু, এই তিনটা স্মৃতি জড়িত আজকের এই দিনটা। তার সাথে আরও এই যে প্রতিকৃতি গৌতম বুদ্ধের 100 বছর পূর্তি উপলক্ষে আমরাও আবার এই বৌদ্ধ পূর্ণিমার সাথে একসাথে উৎসব অনুষ্ঠিত পালন করি আর কি। এই যে সারা দেশে এবং দেশের বাহিরে, দেশের অভ্যন্তরে আর বাংলাদেশের বাইরে সারা বিশ্বে যে একটা যুদ্ধ একটা ভাব চলতেছে এবং অরাজকতা চলতেছে, সব ধর্মের মধ্যে সব মানুষের মধ্যে শান্তি ফিরে আসুক, আমরা এটাই চাই, আমরা এটাই প্রার্থনা করেছি। আমি প্রার্থনা করতে পৃথিবী আজকে শান্তিময় হোক, শান্তি বিরাজ করুক, পৃথিবীর যুদ্ধ হানাহানি এই নিঃশেষ হয়ে যাও। আমি আজকে ফেসবুক সেটাও লেখছি, শান্তি শীতল শান্তিতে পৃথিবীর ছায়া আসুক, হানাহানি কাটাকাটি এগুলো বাদ দিয়ে পৃথিবীর সকল প্রাণী সকল জাতি শ্রেণী পেতে আমরা শান্তিতে বসবাস করতে পারি, এটা এই প্রার্থনা করি। এছাড়া পিণ্ডদান, বুদ্ধিবৃক্ষে জল ঢালা, আহারদান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ধর্মীয় আলোচনার মধ্য দিয়ে এই দিনটি উদযাপন করবে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। কুয়াকাটা শ্রীমঙ্গল বৌদ্ধবিহারে এবছর বুদ্ধের এই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আরও বিশেষ আমাদের সংযুক্ত হয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে বুদ্ধের প্রতিবিম্ব রয়েছে, এই বুদ্ধের প্রতিবিম্বের 100 বছর জয়ন্তী উপলক্ষে আমরা এবছর 3 দিন ব্যাপী অনুষ্ঠান করেছি। 9 মে থেকে আজকে 11ই মে পর্যন্ত আমরা অনুষ্ঠান করতেছি। এই অনুষ্ঠানে আমাদের ছিল উপশব্দ গ্রহণ, তারপর প্রাব্যজা গ্রহণ এবং অষ্টশীল পঞ্চশীল গ্রহণ এবং ধর্ম আলোচনা এবং বিহার প্রদক্ষিণ এবং আমাদের বোধিবৃক্ষে বিকালে জল দিলে আমরা অনুষ্ঠানটি শেষ করব। বৌদ্ধ ধর্মমতে প্রায় 2500 বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। রাজীব সুজন, ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের পটুয়াখালী।